তোমরা অনেকেই হয়তো ব্লাড ডোনেশনের সময় এটা ভাবো যে ফ্লেবোটমিস্টরা তোমাদের শরীর থেকে অনেক অনেক রক্ত নিয়ে নিচ্ছে। তার উপরে যদি এরকম 2, 3, 4টে ব্যাগ একসাথে দেখো, তখন ভাবো হয়তো সব ব্যাগেই ব্লাড তোমাদের শরীর থেকে ভরে ভরে নেওয়া হয়ে যাবে, কিন্তু না, তা একেবারেই নয়। শুধুমাত্র একটা ডোনারের জন্য এরকম 2, 3, 4টে আলাদা ব্যাগ থাকারও তাৎপর্য রয়েছে। কোনো কোনো ব্যাগ হয়তো 350 ml হয়, আবার কোনো ব্যাগ 450 ml। তো শুধুমাত্র ওই ব্লাডটুকুই ডোনারের শরীর থেকে নেওয়া হয়। তারপরে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ওই পরিমাণ ব্লাড থেকে অন্যান্য ব্যাগে ব্লাডের বিভিন্ন কম্পোনেন্ট সেপারেট করা হয়, যাতে করে না পেশেন্টের শরীরে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোও তার শরীরে গিয়ে ওয়েস্ট হয়। এত মূল্যবান জিনিস কখনোই তো ওয়েস্ট করা উচিত নয়। তাই কালেকশনের 8 আওয়ার্সের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট সেপারেট করে নেওয়া হয়। সবার প্রথমে ব্লাড ব্যাগগুলো বাকেটের মধ্যে ঢুকিয়ে দুটো দুটো করে ওয়েট করে ব্যালেন্স করা হয় ওয়েটটা। এভাবে ব্যালেন্স করার পর তারপর সেন্ট্রিফিউজের মধ্যে সেম ওয়েটের বাকেট দুটো একে অপরের বিপরীতে বসিয়ে দেওয়া হয়, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। একটা নির্দিষ্ট টেম্পারেচার, আরপিএম আর সময়ের মধ্যে সেন্ট্রিফিউজ শেষ হলে বাকেট বের করে নেওয়া হয়। দেন এভাবে এক্সপ্রেসারে বসিয়ে কম্পোনেন্টগুলো সেপারেট করে ব্যাগ সিল করে দেওয়া হয়। ডাবল ব্যাগ হলে প্যাকড আরবিসি থেকে প্লাজমা সেপারেট করা হয়। ট্রিপল ব্যাগ থাকলে এই দুটো কম্পোনেন্টস ছাড়াও প্লেটলেট আলাদা করা হয় প্লাজমা থেকে। আর কোয়াড্রেবল ব্যাগ হলে প্যাকড আরবিসি, প্লেটলেট ছাড়াও প্লাজমার অন্যান্য ডেরিভেটিভগুলো আরেকটা ব্যাগে সেপারেট করা হয়। তো যে কম্পোনেন্টের ফাংশন যেমন পেশেন্টের শরীরের ঘাটতি অনুযায়ী তাকে শুধুমাত্র সেটুকুই দেওয়া হয়। সুতরাং এখানে অযথা ভয়ের কোনো ব্যাপারই নেই। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, নিজের কাছের মানুষদের কাছে অনেক অনেক শেয়ার করে দেবেন, আর কমেন্ট অপশানটা তো খোলাই রইল। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আজ এতটাই, ধন্যবাদ।